একটা কথা বলি, সময় তাদেরই বেশি প্রয়োজন হয় যারা একে অপরকে অল্প সময়ের মধ্যে চিনতে পারে না। কিছু মানুষ তো সারা জীবন একসঙ্গে থাকে, তবুও একে অপরকে চিনতে পারে না। এক্সকিউজ মি, আপনি কি এই কথাগুলো আমাকে শোনাচ্ছেন? আমি আপনার নাম কোথায় নিলাম জেসমিন ম্যাডাম? আরে মিস্টার বীর, আসুন আসুন আসুন। খুবই ইন্টারেস্টিং কথা বলে আপনার ফিয়ন্সে, ওরফে আমার হবু শালিকা ম্যাডাম। খুব চিন্তা করে নিজের বোনের। আই অ্যাপ্রিশিয়েট ইট। ওরে বাবা, আমার পেটে তো একেবারে ছুঁচো দৌড়চ্ছে, খাওয়ার ঠান্ডা হয়ে যাচ্ছে। আসুন। জেসমিন কি কথা বলছিল ওনার সাথে? আমি মানা করেছিলাম না তোমায় এটা ওটা সেটা না করতে? হ্যাঁ, তো কি ভুলটা করেছি আমি? নর্মালি কথাই তো বলছিলাম। আর তনু দিদি হয় আমার, ও এমন একটা ছেলের সঙ্গে আশীর্বাদ করতে চলেছে যাকে ও ঠিক করে চেনেই না। আমার কিরকম অদ্ভুত লাগছে সবকিছু। তোমার মনে হচ্ছে না সবকিছু অদ্ভুত ভাবে হচ্ছে? জেসমিন, আমি তনুকে ডিভোর্স দিয়ে ওরই বোনের সাথে বিয়ে করছি। এর থেকে অদ্ভুত আর কি হতে পারে? চলো। বাবা বসো। তনু ম্যাডাম বসে যাক প্রথমে, প্লিজ। ইউ গুড? আরে বীর, আপনি ওখানে দাঁড়িয়ে কি করছেন? চলে আসুন, কাম কাম। আরে কোথায়? এখানে এসে বসুন। আমি জানি এই সমস্ত ড্রামা তনু করছে আমার বিয়েটাকে নষ্ট করার জন্য, কিন্তু আমি ওকে ওর এই নাটকটা করতেই দেব না। জেসমিনের মাথায় যে কি কি ঘোরে এটা আমি খুব ভালো করে জানি। ওর বিয়ের দিন তনুর এনগেজমেন্ট ও কিছুতেই মেনে নিতে পারবে না। আর ও যখন জানতে পারবে যে সবকিছু তনুর কথা মতো হচ্ছে, ও রাগে ফেটে পড়বে। তুমি না একটু বেশি ভাবছো। ওর বিয়ে তো বীরের সাথে হচ্ছে, ও তো সেটা নিয়েই খুব খুশি। আর আমার তনু সবকিছু ভুলে জীবনে এগিয়ে যাচ্ছে, তাহলে ও এসব করবে কেন? আমি শুধু এটুকুই জানি, তনুর জীবনে আর কোনো ঝামেলা আমি চাই না, ব্যাস। ওয়াও, লুকস ইয়ামি। আরে মাশরুম তো নিলেই না তুমি? আন্টি, মাশরুম আমি... হ্যাঁ, আমাকে বলে দিয়েছে তনু যে মাশরুম তোমার ফেভারিট, এই জন্যই তো বানালাম। আরে বাবা, খাও না। আরে বাপ রে, মাশরুমস! আরে বাবা রে, আমার পেটের যে কি অবস্থা হবে। দারুণ হচ্ছে, দারুণ। মাশরুমটা অসাধারণ। আরেকটু নাও না। আজ তো বাবা অঙ্গ তুই গেলি, অন্তত এইটা তো তনু ম্যাডামকে বলে দিতি যে তোর মাশরুমে অ্যালার্জি আছে। কি হলো বাবা? না না, আর না, পেট ভরে গেছে একেবারে, ব্যাস। আর আই এম শিওর যে এরকম সুন্দর খাবার বানানো আপনারা তনু ম্যাডামকেও শিখিয়েছেন। শুধু এর জন্য নয় যে বিয়ের পরে ওনাকেই খাবার বানাতে হবে, তবে আমার কিন্তু রান্না করার ভীষণ শখ, তাই একটা কুকিং পার্টনার তো আমার দরকার। আর কি বলুন তো, একেবারে কাঁটায় কাঁটায় টক্কর হবে। আই লাইক কম্পিটিশন। তনুর হাতে তো জাদু আছে। মানে বলছিলাম যে তনু খুবই ভালো রান্না করে, যেটাই খেতে চাইবেন মানে 1 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। নুডলস হোক অথবা পরোটা।
আরে দারুণ ব্যাপার, এটা দারুণ ব্যাপার। বিজনেস উইমেন উইথ ম্যাজিক্যাল ফিঙ্গার, অলরাউন্ডার তনু ম্যাডাম। বাবা, তোমার কোনো অসুবিধা হচ্ছে কি? না না, সবই ঠিকই আছে, ওই শুধু একটু বেশি খাবার খেয়ে ফেলেছি, এটাই যা। হ্যাঁ, আমি এঙ্গেজমেন্টের জন্য ব্যাঙ্কোয়েট হল বুক করতে গিয়েছিলাম। বিয়ের সিজন, এটা হল পাওয়াই যাচ্ছে না। আশা করছি কাল পেয়ে যাব। আরে আঙ্কেল, আপনিও যে কি সব বলেন, কি এনগেজমেন্ট, কি হল, এত সুন্দর বাড়ি থাকতে। আচ্ছা, আশীর্বাদে আর হয়ই বা কি? একটা ছেলে, একটা মেয়ে, দুটো আংটি, বড়দের আশীর্বাদ, বাড়ির তৈরি খাবার, শুধু মাশরুমের জায়গায় যা ইচ্ছে তাই বানাবেন। আরে এখানেই করে নেবেন আশীর্বাদ, বিয়ে যা করার। আরে এই ছেলেটা তো অদ্ভুত। আরে বাবা, তুমি তো আমাদের মন জয় করে ফেলেছ। ঠিক আছে, সিদ্ধান্ত হয়ে গেল, বিয়ে আর এনগেজমেন্ট এই বাড়িতেই হবে। ব্যাস, এনগেজমেন্ট আর বিয়ে তাহলে বাড়িতেই হবে, কোনো সমস্যা নেই, কিচ্ছু নেই, শুধু আমি একটু বাথরুম হয়ে আসছি। আরে তনু, যাও মা, একটু দেখো। এত সুন্দর বাড়ি আপনাদের, এখানেই করে নেবেন এনগেজমেন্ট। জেসমিন, আবার কি হলো? আমরা তো পরেও কথা বলতে পারতাম। কখন বলবো আমার কথা? সিরিয়াসলি, আমাদের বিয়েটা বাড়িতে হবে বীর। আরে বিয়ে হচ্ছে নাকি পইতে? আমি এভাবে বিয়ে করতে পারবো না বলে দিলাম। জেসমিন, আমি ওই দিন কি বলেছিলাম? এখানে যত খরচ বাঁচবে সেটা কানাডা যেতে কাজে আসবে। প্রথমে হানিমুনের জন্য সিমলা অথবা মানালি যেতাম, এখন হয়তো ইটালি নয়তো বা প্যারিস যাব। কি? ইটালি কিংবা প্যারিস? তা নয়তো কি? দেখো, বিয়ে কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, সেই দিকে খেয়াল রেখো না। আর এমনিতেও তো আমরা বিয়ের পর কানাডা যাবো, তাই না? রাইট? আর এমনিতেও এটাই তো আমাদের আসল টার্গেট, তাই না? হ্যাঁ বীর। চলো এখন যাও, মায়ের সাথে গিয়ে মিষ্টি সার্ভ করতে গিয়ে হেল্প করো, যাও। আর অঙ্গদকে তো আমাদের থ্যাংক ইউ বলা উচিত। ওর জন্য তনু আমাদের জীবন থেকে চিরতরে চলে যাচ্ছে। হ্যাঁ। অঙ্গদ, হাই, আপনি ঠিক আছেন তো? ফার্স্ট ক্লাস। খাবার ভালো ছিল না? না না। হ্যাঁ? না মানে, হ্যাঁ বলতে চাইছি খাবার ভালো ছিল, শুধু আমার মাশরুমে একটু অ্যালার্জি আছে। ও, আই এম সো সরি। অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট, ভালোই হয়েছে। হাজারবার আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার খাবারে কি পছন্দ, কিন্তু আপনি তো বলার প্রয়োজনই মনে করেননি আমায়। বলছিলেন করলা খাবো, শুধু যেন বেশি তেতো না হয়। এবার হয়েছে? এই জন্য না কারোর 24 ঘন্টা হিরোগিরি দেখানো উচিত নয়। হয়ে গেল তো শরীর খারাপ, আর এখন তো বাটি ভর্তি মাশরুম আছে আপনার সাথে পাঠানো হবে। আরে না 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 তনু ম্যাডাম, আপনি যদি আরেকবার মাশরুমের নাম নেন আমি কিন্তু আর বাথরুম থেকে বেরোতে পারবো না। প্লিজ, নো মাশরুমস। গুড়গুড় করছে। দাঁড়ান 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 দাঁড়ান, এই নিন মেডিসিন। আপনার মুখ দেখেই মনে হচ্ছিল কিছু তো গন্ডগোল আছে, তাই মেডিসিন নিয়েই চলে এসেছিলাম। এই নিন। এটাই তো আপনার ব্যাপার তনু ম্যাডাম, মুখ দেখে পেটের অবস্থা বুঝে নিলেন। বউ হলে যেন একেবারে আপনার মতো হয়। তাই নাকি? আপনার মনে আছে তো যে আমরা অ্যাক্টিং করছি? আই নো, কিন্তু আমার অ্যাক্টিং করতে না সত্যি ভীষণ ভালো লাগছে। এখন দেখুন না, এই অ্যাক্টিং এর চক্করে আমরা একে অপরকে কি সুন্দর জেনে ফেলছি। চলুন চলুন, ডেজার্টে কি আছে তাহলে? Whoa, G-Jams! My favorite! Thank you so much! তনু ম্যাডাম, আপনার মনে নেই সেদিন কেমন চেটে পুটে আমরা এসব খাচ্ছিলাম উইথ ভ্যানিলা আইসক্রিম? আবার ওভার অ্যাক্টিং শুরু করেছে। আরে বাবা, আমি একসময় খুবই খেতে পারতাম। আরে হ্যাঁ, তুমি যেন কি বলছিলে? জি জ্যাম আর কি যেন একটা আইসক্রিম? উইথ ভ্যানিলা আইসক্রিম দাদু, বেস্ট কম্বিনেশন। আচ্ছা। আর আমি আর তনু ম্যাডামও আপনারা ঠাম্মার মতো এই বিষয়ে। কিন্তু তনু তো মিষ্টি একদম পছন্দ করে না।
সময়ের সাথে পছন্দ তো বদলেও যায়। এখন আমার মিষ্টি খেতে ভালো লাগে। দারুণ কফি। যতই প্রশংসা করি না তনু ম্যাডাম, আপনার কম হয়। ড্রিঙ্ক টু দ্যাট। আহা, আরে তনু, থ্যাংক ইউ। অঙ্গ তো সবসময় তোর প্রশংসা করছে, এবার তুইও ওনার ব্যাপারে কিছু বল। তোর ওনার কোন জিনিসটা সব থেকে পছন্দ? অঙ্গদের মতো অনেস্ট আর ভালো মানুষ এই পৃথিবীতে কমই আছে, ভেরি রেয়ার। আর যা রেয়ার হয় তারা বেস্ট হয়, এটাই ওনার স্পেশালিটি। আচ্ছা তনু, তোর মনে হয় না যে তুই অঙ্গদকে খুব অল্প সময়ে অনেক বেশি জেনে ফেলেছিস? ও সরি, আমি তো ভুলেই গেছিলাম যে অঙ্গদ তোর জীবনের তৃতীয় পুরুষ। তাছাড়া আগে যে দুটো বিয়েতে তোর এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলো তো এখানেই কাজে লাগছে। সেই জন্যই তো তুই এইভাবে সবকিছু চটপট ডিসাইড করতে পারছিস, তাই না? আরে হ্যাঁ হ্যাঁ অঙ্গদ, আপনি এত অবাক কেন হচ্ছেন? আপনাকে তনু বলেনি বুঝি যে আপনি ওনার তৃতীয় উড বি হাজব্যান্ড?